নমস্কার বন্ধুরা, পুষ্পকাউনের একটা নতুন এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম। দাঁড়িয়ে আছি গ্রিন প্যারাডাইস নার্সারি, আমাদের দীঘার মোড়, বামনগাছি। আজকের এই ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে আপনারা বুঝেই গিয়েছেন যে টপিকটা কি নিয়ে হতে চলেছে। দেখুন, লো কোয়ালিটি গাঁদা গাছ তৈরি হচ্ছে। ইনকা কিছু গাঁদার ভ্যারাইটি আপনাদের দেখাবো। খুব সুন্দর সুন্দর লো কোয়ালিটি গাঁদা গাছ তৈরি হচ্ছে। অনেকেই আমাকে বলছেন, অয়েন্দা গাঁদা গাছের ব্রাঞ্চেস বেরোচ্ছে না, কি করবো কিছু বলে দাও তো। যিনি গাঁদা তৈরি করেন, অসাধারণ গাঁদা, চলে যাবো তার কাছে, দেখাবো তার গাঁদা। কমলদা, সকাল অনেক স্বাগতম। বন্ধুরা নমস্কার। বন্ধুরা বলছেন তমালদাকে একটু জিজ্ঞেস করতে যে গাঁদার ব্রাঞ্চ কি করে বার করবো, গাঁদার এই সহজ কিছু পদ্ধতি, আমি জটিল কিছু করি না। আমি একটা ইচ্ছি, কেন জটিল করি না? জটিল করলে মানুষের মাথায় নিতে হবে। সাধারণ যারা আমাদের ছাদে গাছ করে, অনেকে দেখছি 60-এর উপর বয়স, অনেকেরই এরকম আছে, প্রচুর বন্ধু আছে যার 60-এর উপর বয়স। তাদের যদি জটিল করে কিছু দেই না আর ফর্মুলা দেই না, মাথা হারিয়ে ফেলবে, গাছ করবে না, গাছ করা ভুলে যাবে। এবং অত জটিল করলে না, ও মাথা ঘুরে যাবে। একদম সোজা কথা, সরাসরি বলি, এই গাঁদা গাছে কিন্তু খাওয়ার পছন্দ করে, কিন্তু বেশি দূর খাওয়ার পছন্দ করে না। আমি এটা ক্ষতি করেছি, আমি বলছি সেটাও। কিন্তু সে খাওয়ার কি দেবেন, একদম ইজি। সেটা হচ্ছে খোল পচিয়ে 100 গ্রাম খোল, 10 লিটার জল, তার সঙ্গে আগে যেদিকে মেশাবেন দেবেন, বা 4 রাত পরে দেবেন। 4টে রাত্রে ভেজাতে হয়। সেই 4 রাত্রের জন্য তার রাত্রে আগে একটা ভাতের ফ্যান, যে ভাতের ফ্যান ফেলে দেন, মিশিয়ে নেবেন যে ইচ্ছা মতো, যে যেরকম পারেন কম বেশি করে মিশিয়ে নেবেন, কোনো ক্ষতি হবে না। এইবার হচ্ছে 10 লিটার জল, 100 গ্রাম খোল, ভাতের ফ্যান, তার সঙ্গে একটু আগের দিন ডিএপি দিতে পারেন, না দিতে পারেন 10-26, একদম 10-26-26, একদম এই হচ্ছে রেশিও। এটা বাজারে কিনতে পাওয়া যায় সব সারের দোকানে। এটা গুঁড়ো করবেন একটুখানি, গুলতে যায় না। আগের দিন ফেলে রেখে দিন, পরের দিন দিয়ে দিন গাছে, একদম ইজি। একবার দেখাই, এইবার দেখাচ্ছি। এবার বলিস, একটা বন্ধু বলেছে আমরা পাতা ভাঙি কেন। এই গাছের পাতাগুলো ভেঙে দিয়েছি, নিচের এই বড় পাতাগুলো ভেঙেছি, পাতা ভেঙে দিয়ে দেখাচ্ছি। যেটা ভাঙিনি সেটা দেখাচ্ছি কেন হয়, কি জন্য হয়। এই যে বড় পাতাটা আছে, এই বড় পাতাটা, এ তো এই কোনো ডালের উপরে গিয়ে পড়ছে, একদম ডালের উপর পড়ছে। ডালের উপর পড়লে এখান থেকে যে ব্রাঞ্চটা বেরোবার কথা, সেটা আর বেরোচ্ছে না। কেন? ও ছাওয়া পড়ছে বলে, ঢেকে আছে বলে। একদম ইজি পদ্ধতি, এইটা হচ্ছে মূল পদ্ধতি। এই পাতাটা আমরা ওই জন্য ভেঙে দিই। কেন ভেঙে দিই? গাছের এই পাতাটা আর প্রয়োজন হবে না, গাছে এমনি খাবার নিয়ে নেবে। আমরা অনেকে বলবেন যে গাছ তো খাবার তৈরি করা, এটা রান্নাঘর পাতা, কিন্তু এত পাতা আছে, এইটা করলে কি হবে, এই যে ডালটা, এই পাতাটা বা এই পাতাটা একে ডিস্টার্ব করছে। দেখুন আমি দেখাচ্ছি, এই পাতাটা এর মাথাকে ডিস্টার্ব করছে। ঠিক কথা। আমরা এইটাকে ভেঙে দেবো। এরকম ভালো করে দেখুন কি করে মাল্টিপল ব্রাঞ্চেস আনবেন, এই একদম ইজি ব্যাপারটা। এরকম এইটা এটা ডিস্টার্ব করবে না, তাহলে এও উঠে যাবে, এও উঠে যাবে। ঠিক ঠিক। এবারে এর পাশ থেকে এখান থেকে ব্রাঞ্চ পাবে, তাহলে এই ব্রাঞ্চ। এবং ছোট ছোট কিছু ডাল আছে, যে ডালগুলো ফুল হবে, আমি একটা ভেঙে রাখছি, এই ডালটা ফুল আসবেন, ডালগুলো ভেঙে দেবেন, এর ফেলে দেবেন, অবাঞ্ছিত, দরকার নেই। তাহলে অন্যগুলোকে ফ্রেশ করবে। যেমন একটা মায়ের যদি 10টা বাচ্চা হয়, সে একা মা দুধ দিয়ে পারে না। যদি 5টা বাচ্চা হয়, 5টা বাচ্চা বিশিষ্ট পুষ্টি হয়। গাছের ক্ষেত্রেও তাই, গাছের ক্ষেত্রেও তাই। আর কুড়ি মানবেন। খুব দামি কথা। আচ্ছা, টেকনিকগুলো ভালো করে লিখে নিন কিন্তু। তোমালদা দুর্দান্ত। আর একটা কথা বলি, আমার একটা ভুল হয়েছে, আমি বলছি, ভুলটা আমি করি তাহলে বলবে। এই গাছটা পিঞ্চিং করেছিলাম আমি 1.5 ফুট উপরে, এটা 1.5 ফুট উপরে। এবার সবসময় এক্সপেরিমেন্ট করি দেখার জন্য, আমাকে প্রায় কম্পিটিশন যেতে হবে, প্রাইজ পেতে হবে, এরকম ভাবে আমি করি, দেখি যে এবার ভালো হবে সেটা দাঁড়িয়ে যাবে। এই মুহূর্তে তো তা না হলো 25টার উপর 20। আমি তা বলছি না, সেটা বড় কথা না। এগুলো সব 20 আসবে, সব পরে 20 আসবে, এগুলো 20 আসবে, এগুলো 20 আসবে, সেটা না। এটা হচ্ছে, এটা এই গাছটা একদম গোল হয়েছে। আবার এখানে দেখুন আমি একটু বড় করেছি গাছগুলোকে, তাহলে আমার বড় করতে বাঁশটা বেরিয়েছে, কিন্তু ওইটার মতো গোল হয়নি, এটা লম্বা টাইপের হয়ে গেছে। এটা আমি 2 ফুটে প্লাঞ্চ করেছি। এই দেখুন, এখান থেকে 2 ফুট উপরে আমি পিঞ্চিংটা করেছি। ওটা 1.5 ফুটে করেছি, এটা 2 ফুটে করেছি। তাহলে আমাকে একটু করলে ভালো হতো, আরো ভালো হতো। ঠিক আছে, তাই গাছটা আর গোল হতো, আর লাট্টুর মতো হতো। এইগুলো নিজের অভিজ্ঞতা, নিজে অ্যাপ্লাই নিজে করে নিতে হবে। আর একটা কথা, আর একটু লাইটে থাকা উচিত ছিল আমার গাছটা। তার আগে আমি খাবার দিয়ে ফেলেছি, অনেক খাওয়াটা বেশি হয়ে গেছে, যার জন্য গাছ থমে গেছে। আর গাছ দাঁড়িয়ে ফেলেছি এখানে। আগে দেখেছি আমার সেটের তলায় ছিল, এই বাগানের মধ্যে ফেলেছি। এটা আমি শুকিয়েছি বলে এখানে দিয়েছি, এটা চারিদিকে রোদ পায় বলে, সেই জন্য এই গাছটা থমকে গেছে অলরেডি। এই আবার 5-7 দিন পর আবার গ্রো করবে। গাছগুলো সাইজ দেখুন আর হেলথ দেখুন কত সুন্দর ভাবে। এলো কথা। আর হচ্ছে
এই কুড়ি কাটার ব্যাপার, আমি কবে ফুল নেবো আর কতটা ফুল নেবো। আমি যদি মনে করি এখন ফুল নেবো আমি কুড়ি কেটে নেবো, আর ব্রাঞ্চ বের করবো, এরকম কুড়ি কেটে দেবো। আমি তো কুড়ি কেটে দেবো, কুড়ি কেটে দিলেই যত ফুল হবে এনার্জি, গাছের এনার্জি ফুলে টেনে নেয়। এটা একদম ইজি ব্যাপার। ফুল গাছের টোটাল এনার্জিটাকে সে নিয়ে সে ফ্লাওয়ারিং করে বা দেখায়, আমাদের আকর্ষণ করে, প্রকৃতিকে সাজায়, তাহলে গাছটা দমে যায়। তাহলে আমি যদি এইটাকে এনার্জিটাকে ওকে স্টপ করিয়ে দিই গাছ ফুল কেটে, তাহলে এনার্জিটা ওর মধ্যে থাকলো, সে আরো বেশি ফাটতে চাইবে, আরো বেশি ব্রাঞ্চ দিতে চাইবে, যে আমি আরো বেশি করে আমি ব্রাঞ্চ দিয়ে করবো, মানে তাকে কিছু টেকনিক আর কিছুই না। আর এর উপর থেকে আমরা কিন্তু অতি অবশ্যই মাইটের বিষ তেল দিতেই হবে। এতে গাঁদা গাছে কিন্তু ফাঙ্গিসাইড পছন্দ করে না, ফাঙ্গিসাইড পছন্দ করে না। হ্যাঁ, ফাঙ্গিসাইড দেবেন না, দরকার নেই, ফাঙ্গিস লাগে না। এর হচ্ছে মাইট আর মাকড়, এই দুটোই লাগে। এই জন্য এই গাঁদা গাছে কিন্তু আপনার নিয়মিত বিষ তেল দিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আমরা ক্ষতি হয়ে গেলে তখন বুঝতে পারবেন না। হ্যাঁ, কাকা কনফিডার আর সোনাটা এটা ঘুরি ফিরে বললে সব কটা পোকাই ও ডিস্টার্ব হয়ে যাবে, মানে ডিস্টার্ব হয়ে যাবে এবং পালাবে। আর একবার একটু বলে দিন ভাতের ফ্যানটা কিভাবে ইউজ করব। আগের দিন ভিজিয়ে দেবে যে কোনো ভাতের ফ্যান, মানে 10 লিটার সঙ্গে 2 লিটার 3 লিটার যা পার মিশিয়ে দেবে, কোনো ব্যাপার না। আগের দিন একদিন পচালেই হয়? হ্যাঁ, একদিন পচালে হয়ে যায়। সরষের খোল তো আপনি বলেন 4 থেকে 5 দিন মিনিমাম পচাতে। 4 নাইট, 5 দিন নয়, 4 দিন, যেটা আপনি হিসাবে সেটা ব্যবহার করে নেবেন। পরে 6 নাইট 8 নাইট হয়ে গেলে ওটা কিন্তু আর থাকে না কিছু, ওটা ভুসি হয়ে যায়। আর 10-26 টা আপনি যেভাবে বললেন গুঁড়ো করে নিয়ে, সেটা সব থেকে ভালো। সবথেকে ভালো মিশিয়ে নেবার সঙ্গে, সপ্তাহে একদিন করে খাওয়ান না, যথেষ্ট। একদিন, সপ্তাহে একদিন করে খাওয়া। যেহেতু আপনারা শো কোয়ালিটির গাছ করেন, আপনারা যে বলে দেন এতে অনেকে উপকৃত হয়, অনেকে গাছ করার প্রতি উদ্বুদ্ধ হয়। এটা আমার কাছে দেখো, শো এমন একটা প্রতীকী, আমি কিরকম করলাম আমার স্বীকৃতি স্বরূপ শোতে যাওয়া হয়। মূলত গাছ করা, আমরা গাছ করবেন কি করে, সহজ করে করবে, সেটা আছে মূল কাজ। আমি শোতে কখনো যেতে পারি, নাও যেতে পারি, আমার সময় যদি না হয় আমি যাবো না। আমি দূরে শো করে যাই না, কেন আমার বাগান ছেড়ে সম্ভব না, কারণ শোতে 3 দিন 4 দিন গিয়ে পড়ে থাকতে হয়, যেতে হয়, কেন গাছ নিজে মেনটেন করে আসতে হয়, এটা আমার পক্ষে সম্ভব হয় না। আমি আমার কাছাকাছি 10 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যে যেটা হয় সেটা আমি অ্যাটেন্ড করি। সব জায়গায় আমি অ্যাটেন্ড করি না, আমি পরিষ্কার কথা বলছি, কেন আমার সম্ভব না, সেটাই আর পক্ষে সম্ভব না। মানে একদম বাস্তব কথা বলছি বন্ধুরা, দেখুন এত সুন্দরভাবে গাছগুলো এইভাবে আমরা গাঁদা গাছকে বড় করতে হবে, ফুল হবে। অনেকেই বলে যে দাদা দুটো একটা ফুল ফোটে, আর ফুল ফোটে না। আরে বাবু, গাঁদা গাছকে আমরা করবে কি করে? কালকে একটা ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, দেখিয়েছে একদম কি করে প্যাকেটে গাছ বসিয়েছে, কোথা থেকে তৈরি করা গাছ এনে বসিয়ে দিয়েছে। দাদা গাঁদা গাছ কিন্তু ওরকম রিপোর্টিং করলে গাছ ডেভেলপ হবে না। স্বাভাবিক স্বাভাবিক, ঠিক কথা। বড় গাছকে এনে আপনি ডেভেলপ করতে পারবেন, কারণ শেকড় ওই মাটিতে নেবেই না, ঠিক 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 বসে যাবে এবং আস্তে আস্তে থেমে যাবে। ঠিক কথা। গাঁদা গাছে বা সিজন ফ্লাওয়ারকে বেশি রিপোর্টিং করা যাবে না, 2 ইঞ্চি থেকে ফাইনাল পটিং করে নিন। একদম 2 ইঞ্চি করে, যেটা আপনি টেকনিকটা দেখান, নিচে করে বসিয়ে মাটি চাপান দিয়ে উঁচু করে দেবে। তোমার আপনার ফোন আমি বলে দিচ্ছি, এই গাছে শেকড় উপরে উঠে এসছে, তো আমি চাপান দিয়েছি, তো এই কোথায় শেকড়, শেকড় উপরে উঠে এসছে, এরকম সব গাছে শেকড় উপরে উঠে এসছে। আগে তো চাপান দিয়েছি আমি, শেকড় ছিল, দেবেন ওর শেকড় আস্তে তো ওর জায়গা করে নেবে, উঠে যাবে, আপনার গাছ ইজি হয়ে যাবে, গাছ ক্ষতি হবে না। আমরা মনে করেন একটা গাছ কিনে আনলেন, বসিয়ে দেন, সেটা গাঁদা বড় করবেন, হবে না, হবেই না। 2 ইঞ্চি থেকে ফাইনাল পটিং করবেন, এবার তারপরে আপনারা কিন্তু মাটি দিয়ে উঁচু করে নেবেন। চাপান বলতে মাটির সঙ্গে সার মিশিয়ে যে খাওয়ার, সেটা চাপান দিয়ে দেবেন, ও অটোমেটিক গাছ দাঁড়িয়ে যাবে এবং খুব ভালো থাকবে গাছ। গাছের শেকড় নড়ে গেলে কিন্তু খুব ডিস্টার্ব করে সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখবেন। এরকম করে কে বলেছে জানি না, আমি বলে দিই, বলতে পারে। সুন্দর ক্লারিফাই করে দিন কমল দা, আপনার ফোন নাম্বারটা একটুখানি 9831880661। বারবার করে অনুরোধ করছি, সন্ধ্যে 7টার পর ফোন করবেন, আমি ধরলে ভালো, না ধরলে আমি ব্যাক করে দেবো, মিস করে ফোন করবেন না বন্ধুরা, উত্তপ্ত করবেন না। কমল দা আমি বারবার করে বলছি, এই ফোন ধরবো না, একদম একদম। আপনি ভাববেন যে কি হলো, হ্যাঁ না না, স্বাভাবিক। কমল দা নিশ্চয়ই ঘুরিয়ে কল ব্যাক করবে। এবং বন্ধুরা, গাঁদায় কি করে মাল্টিপল ব্রাঞ্চেস আনবেন, এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা অনেক হেল্প হবে। আর একটা কথা বলছি, আমি যেগুলো ভিডিওতে মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, সেগুলো কিন্তু আমি উত্তর দেবো না ফোনে, একদম একদম। কেন বারবার করে একই জিনিস আমি উত্তর, অনেকে বলে আমি সার করে তৈরি করে দেখিয়ে দিন। না না, ভিডিওতে যেগুলো বলা হচ্ছে আমি কি কেন বলবো, 8 ঘন্টা ধরে তাকে তার সঙ্গে বকবক করবো? তার যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি তাকে হেল্প করবেন না কমল দা। যাই হোক, ভিডিও কষ্ট করে করছে, কি করছে আমার লাভের জন্য? একদম না না, এটা ভাবে যে আমরা প্রচুর পয়সা পাই। না না না, ভুল কথা। বন্ধুরা দেখুন, ভিডিওটা সম্পূর্ণ, আর আমি দেখলে গাছ করবেন কি? আমি আরেকটা কথা বলছি, আমি ভিডিও দেখে কাউকে ডাকিয়ে ডেকে আনি না আমার বাগানে গাছ কেনার জন্য। না না, স্বাভাবিক। আমি কোনো ভিডিওতে বলিনি যে আমার কাছে এই গাছ পাওয়া যায়, আমরা কিনতে আসো। না না, কমল দা কম পয়সা পাওয়া যায়, বেশি পয়সা পাওয়া যায়,
ঠিক ঠিক, আপনি নিঃস্বার্থভাবে পরিচর্যা শিখিয়ে দিয়েছেন, পরিচর্যা দেখান। আমি তার জন্য আমি একদম সামনে যে কথা বলি, অত কথা বলতে তো কিন্তু আমি যাই না, কিন্তু একদম সহযোগ কর। ঠিকই আছে, আমি কাউকে বলিনি যে আমার বাগানে এসে স্বাভাবিক ব্যাপার। বন্ধুরা, এক বন্ধু বলি, শুনুন, কত খারাপ লাগে কেন হয়, হুম, আমি তোমাকে বলেছি কিনা জানি না, হুম। এক বন্ধু বলেছে আমার এতে কমার্স এসছে যে যে তোমার মানে আমি অনেক কাছে জেনেছি তোমার গাছে ফুল আসে না। দাদা ভালো, তুই খুব ভালো কথা বলেছে। তাকে না না, আমি এটা কথা বলি, না না, দরকার নেই, দরকার নেই, ফুল আসে না, আপনার ঘরে, আমি দরকার নেই, আপনার ঘরে প্রাইস গুলো দেখিয়ে দিন। দরকার নেই, আর প্রাইজ আছে কি আমার না আছে video দেখানোই আছে। দরকার নেই। আমি একটা কথা বলি, আমার বাগানে যদি প্রতিদিন 10 জন করে লোক আসে, হুম, তাহলে মাসে কত? 300 লোক। হুম, তাহলে সিজন হচ্ছে 2 থেকে 3 মাস, হুম, তা 300 ইন্টু 3, তাহলে 900 লোক। তাহলে 900 লোককে কি ওই লোক যিনি আমার আমি নাম করছি না, হুম, আমি বলবো না, হুম। কারো কাস্টমার করি না আমি, তাহলে 900 লোকের সঙ্গে তিনি কন্ট্যাক্ট করলেন কি করে? সে তো স্বাভাবিক, এবং সবাই আসলে ফুল গাছটাই সবার আগে না, নিয়ে ফুল দরকার গাছটাই নেই, নেবে। দরকার নেই। এটা আমি তাহলে মানে কিরকম দেখুন, কাউকে বদনাম করতে গেলে কিছু পেটে করুন, বিদ্যুৎ থাকা দরকার। পেটে বিদ্যে থাকা দরকার, টেকনিক থাকা দরকার। হুম। আমি শিখিয়ে দিচ্ছি, আপনি কি বদনাম করবেন? আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে, আমি শিখিয়ে দিচ্ছি না, বলা আছে কেন বলছি। তার 300 লোক, তার 300 লোকের সঙ্গে কন্ট্যাক্ট করলো কি করে? সেটাই হচ্ছে কথা। এটা গেল। আমি কাউকে বলিনি যে আমার বাগান থেকে গাছ নিন, আমি বলি যে যেখান থেকে পারবেন গাছ নেবেন, শীতের গাছ বলেছি, তোমার ভিডিওতে বলেছি, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি পরিচয় বলে দেবো। তাহলে আমি আমার বাগানে ভিডিও গাছ কেনার জন্য বলিনি। দ্বিতীয় পয়েন্ট, ঠিক। তৃতীয় পয়েন্ট একটা বলে দিচ্ছি, শীতের গাছ হুম, ফেলে দিলে, জঙ্গলে ফেলে দিলে গাছ হয়, ফুল হয়। সেই শীতের গাছ পরিচর্যাহীন ফেলে দিলে ফুল হবেই, কারো 10টা হবে, কারো একটা হবে, ফুল হবেই, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। ফুল হবেই, একদম যেখান থেকে কিনুন। একদম। বন্ধুরা ভিডিওটা ফলো করবেন আর চ্যানেলের হ্যাঁ, এবার বলি যে এইটা করে লাভ নেই। কেউ যদি মানে কারোর যদি ভালো না লাগে, ইচ্ছে মতো বলুন, আমার কোনো দায় লাগে না। কেন, আমি প্লেয়ার, আমি বলেছি আগে যে আমি হারা জিতেছি জানি, জিততেও জানি। হারা জেতাটা জীবনের অঙ্গ, সেটা আমার আমার জানা আছে। ওই জন্য আমি হারা আর জেতাটা নিয়ে আমি গুরুত্ব দেই না, এটা নিয়ে কোনো ব্যাপার না। বলি না। এটা বললাম কেন, না, না, ভালোই করেছেন। এটা বেসিক থাকবে তো। তির্যক মন্তব্য আসতেই থাকে। না না, আসুক, ঠিক আছে? কিন্তু কাউকে আরে বাবা, এটা বেশ করে কর, হ্যাঁ, আমার বরাবর বেশ করে কর। আমি একটা লাস্ট হ্যাঁ। কথা বলবো, বন্ধুরা যাদের সন্দেহ থাকবে তমালদার বাড়িতে এসে, তমালদার শুধু অ্যাচিভমেন্ট গুলো দেখবেন। আমার দরকার নেই। না না, আমি বলছি, আমাকে একটু বলতে দিন। ভিডিওতে দেখানো আছে আগের বছরে, অথবা তমালদার বাড়িতে যে দত্তপুকুর ফ্লাওয়ার্স এর এই চ্যাম্পিয়ন মানুষটার সম্পর্কে দুটো কথা বলা আগে দুবার ভেবে তার বাড়িতে এসে তার কম্পিটিশন লেভেলের অ্যাচিভমেন্ট গুলো দেখে নেবেন, তারপরে কমেন্ট করবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি একটু উপকার আসে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট আমি আছি সঙ্গে আপনাদের, ভালো আছে। তমালদা আছে, তমালদা ছিল, তমালদা থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। বন্ধুরা নমস্কার।